কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার কোন সম্পদ আল্লাহর কাছে কোনো বড় কিছু নয়। যদি দুনিয়ার বিল্ডিং বাড়াখানা, নেতা হওয়া, মন্ত্রী হওয়া, দুনিয়ার সম্পত্তি পাওয়া কিছু যদি আল্লাহর বিরাট বড় নিয়ামত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কোন বেঈমান কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। কেন না, দুনিয়ায় আমরা দেখছি যে দুনিয়ায় নিয়ম হলো যে কেউ যদি কাউকে কিছু দেয় তাহলে সে নিজের দলের লোককেই দেয়, নিজের লোকদেরই দেয়, অন্য কাউকে দিতে চায় না। পার্টির লাইনে বলেন, আর আমি যদি কিছু দেবো তাহলে আমার পরিচিত লোকেদেরই দেবো, অজানা লোককে আমরা কিছু দিতে চাই না। সুতরাং যারা বেঈমান কাফের তারা তো আল্লাহকে মানে না, তারা তো আল্লাহর দলের লোক নয়। তার সত্ত্বেও আপনি গোটা পৃথিবীতে দেখেন সব থেকে বড় মামলা মুসলমান নয়, বেঈমান কাফের। গোটা পৃথিবীর সব থেকে বড় গদির মালিক কোন মুসলমান নয়, বেঈমান কাফের। গোটা পৃথিবীর সব থেকে বড় শিক্ষিত মুসলমান নয়, বেঈমান কাফের। গোটা পৃথিবীর সব থেকে আপনার সম্পত্তি জায়গা জমির মালিক মুসলমান নয়, বেঈমান কাফের। তোদেরকে কে দিল? আল্লাহই তো দিয়েছে। তো এই দুনিয়ার যদি কোনো সম্পত্তি আল্লাহর কাছে যদি বিরাট বড় হতো তাহলে আল্লাহ পাক বেঈমান কাফেরদেরকে দিতেন না। ওরা তো আল্লাহর কাজের লোক নয়, তাও দিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাস্তা দিয়ে চলতে চলতে সারগাদায় ছাগলের একটা মাথা পচা সরা গন্ধ বার হচ্ছে, বলছে এটা কেউ কিনবে? সাহাবায়ে কেরাম বললেন যে এটা আবার কে কিনবে, তো পচা সরা জিনিস। রাসূল বললেন, এইটাই আপনার তোমাদের কাছে পচা সরা জিনিস, কাউকে ফিরি দিলেও কেউ নেবে না। এই দুনিয়া আল্লাহর কাছে এর থেকেও আরো জঘন্য জিনিস। বলে বলুন নাউযুবিল্লাহ। এই দুনিয়ার সম্পত্তি, এই দুনিয়ার যা আমরা বড় নিয়ামত মনে করি, আল্লাহর কাছে এর থেকে আরো জঘন্য। সুতরাং সেই জঘন্য জিনিস আল্লাহ পাক তার কাছে কোনো দাম নেই। তাই বেঈমানদের আল্লাহ যারা আল্লাহকে মানে না তাদেরকে অঢের দিয়ে দিয়েছেন। এ তো পেশাব পায়খানার মতো। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ পাক বেঈমান কাফেরদের মতো দুনিয়ায় দেয়নি। ওদের দুনিয়ায় হলো জান্নাত, আর আমাদের জন্য এর পরের জগতে আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার সবথেকে বড় নিয়ামত, যত যা কিছু আমরা ভোগ করছি সবই আল্লাহ পাকের নিয়ামত। এক ভোগ পানি পান করা থেকে শুরু করে আর সাতটা আসমান, জমিন, কায়নাতের সবকিছু আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু এর মধ্যে সব থেকে বড় নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, তোমরা মনে করো দুনিয়ার সম্পত্তি সব থেকে বড় নিয়ামত, টাকা পয়সা বড় নিয়ামত, দুনিয়ার গয়নাগাটি সোনা রূপো হিরে মতি সব থেকে বড় নিয়ামত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না, আমার কাছে সব থেকে বড় নিয়ামত হলো কোরআন শরীফের পারা নম্বর 4 সূরা নাম সূরা আল-ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103। ডান সাইডে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা সবাই মজবুত করে ধরো
বিল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে একসাথে আমি আল্লাহ আমার একটা রশি তোমাদেরকে দান করেছি। ওয়ালা তাফাররাকু, দলে দলে ভাগ হয়ে যেও না, মতে বিরোধ হয়ে ভাগ হয়ে যেও না। আমি আল্লাহ আমার এই রশিটাকে তোমরা মজবুত করে ধরো। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ বলছি আমার এই রশি সব থেকে বড় নিয়ামত তোমাদেরকে দান করেছি। আমার এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ওলামায়ে কেরামরা আছেন তারা তো বুঝতে পেরেছেন যে আল্লাহর সেই রশিটা কি, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু বুঝতে পারি। নবী যখন এই কোরআনের এই আয়াতের তাফসীর সাহাবায়ে কেরামদের সম্মুখে আলোচনা করতে লাগলেন, তো যারা সাহাবায়ে কেরামদের মধ্যে জানেওয়ালা ছিলেন তারা তো বুঝে ফেললেন যে সেই আল্লাহর নিয়ামতটা কি, কিন্তু অনেকে ছিলেন যারা নতুন মুসলমান হয়েছিলেন, সাধারণ যেমন আমরা অনেকে জানতে পারিনি, তারাও এরকম বুঝতে পারেননি। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাবলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সেই রশি বলতে কি, আল্লাহর নাম কি, আল্লাহর সবথেকে বড় নিয়ামত তার পরিচয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ বলছি আমার সেই রশি, আমার সবথেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন শরীফের পারা নম্বর 30, সূরা নাম সূরা বুরুজ, সূরা নম্বর 85, আয়াত নম্বর 2, আয়াত নম্বর 21, ডান সাইডের পৃষ্ঠায় উপরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আমি আল্লাহ বলছি আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত যত নিয়ামত আমি আল্লাহ দেব, সব থেকে বড় নিয়ামত হলো আমার রশি যেটা তোমাদেরকে দিয়েছি। সেই রশিটার নাম হলো কোরআনে মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আসমানের নিচে জমিনের উপরে সব থেকে আমার বড় নিয়ামতের নাম হলো, দ্বিতীয় নম্বর নাম হলো কোরআনে হাকীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরা নাম সূরা লোকমান, সূরা নাম্বার 31, আয়াত নাম্বার 2, ডান সাইডের পৃষ্ঠায় উপরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আমার এই বড় নিয়ামতের তৃতীয় নম্বর নাম হলো কিতাবে হাকীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে মাজিদ, কোরআনে হাকীম, কিতাবে হাকীম। এইভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে এবং হাদিস পাকের মধ্যে কোরআন শরীফের যে নামগুলো গুনিয়েছেন, যদি আমি আজ আপনাদের এই প্রথম দিন তাফসীরুল কোরআনের মাহফিলে, তো আমাদের এই মাহফিলের যে
বিষয়বস্তু এবং যে কিতাব তার নাম হলো এই কোরআনে মাজিদ। তো আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদের এই মক্তব এবং মাদ্রাসা যে সিলেবাসের কিতাব কোরআনে মাজিদ, যদি আমি এখন এর নাম ধরে আলোচনা যদি করতে থাকি তো সারা রাত পার হয়ে যাবে শুধু কোরআনুল কারীমের নাম এবং তার নামের তাফসীর এক রাতের বেলা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। শুনলাম যে আপনারা এটা দীর্ঘদিন করার জন্য নিয়ত করেছেন, এই জন্য যেহেতু মজলিস চলতে থাকবে এই জন্য এর আলোচনার কোনো শেষ নেই। কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহর যেমন নামের শেষ নেই ঠিক তেমনি কোরআন আল্লাহর কালাম, এরও নামের শেষ নেই। যদি বলেন সুবহানাল্লাহ। মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। কোরআন শরীফের পারা নম্বর 15, সূরা নাম সূরা বনী ইসরাঈল, অপর নাম হলো সূরা মিরাজ। আয়াত নম্বর একেবারে শেষের আয়াত আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, নবী তুমি বলো কুলিদুল্লাহ, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকো। আবির রহমান, আবিদুর রহমান, আমাকে রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ, আমাকে মালিক বলে ডাকো, আমাকে খালিক বলে ডাকো। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। 8টা নাম আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। আল মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন। আমি আল্লাহ বলছি নবী তুমি বলো, আমি আল্লাহ, আমাকে যে নাম ধরে তোমরা ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। বলে বলুন সুবহানাল্লাহ। ফালাহুল আসমাউল হুসনা, আমি আল্লাহ আমার 99টা নাম তোমাদের কোরআনুল কারীমের মধ্যে, হাদিস পাকের মধ্যে আমি আল্লাহ পাক জানিয়েছি। কিন্তু আমার শুধু এই কটা নাম নয়, আমার নাম আমি আল্লাহ ছাড়া তার সংখ্যা কেউ জানে না। আমার অগণিত নাম আছে, যে নাম ধরে ডাকবে আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। সুতরাং আমার যেমন অগণিত নাম রয়েছে, আমার হাবিবেরও এরকম অগণিত নাম রয়েছে, ঠিক তেমনি আমার কালাম কোরআনুল কারীমের অগণিত নাম রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এই জন্য যদি শুধু কোরআনের নামের তাফসীর করা যায়, রাত কি রাত শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না। এই জন্য আমরা আগামীতে পরস্পর ইনশাআল্লাহ সেগুলো চেষ্টা করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই, এই কোরআনুল কারীমের তাফসীর, এর যে মাহফিল, এর কত গুরুত্ব এবং তাফসীর কানে বলে। কোরআনুল কারীম এর তাফসীর আরবি শব্দ, এর বাংলা মানে হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা। কোরআনুল কারীমের ব্যাখ্যা, এর মাহফিলের এত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, যারা এই কোরআনুল কারীমের মাহফিলে বসবে, মহান স্রষ্টা রব্বুল আলামিন তাদের জন্য
কিয়ামতের দিন যারা জান্নাত পাবে শুধু এই মজলিসে বসার কারণে আল্লাহ তাদেরকে বাড়তি একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। লেখা আছে কোথায়? মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরা নম্বর সূরা মুজাদালা, সূরা নম্বর 58, আয়াত নম্বর 11। ডান সাইডের পৃষ্ঠায় নিচের দিকে লক্ষ্য করলে মেয়েরাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার সোনার বান্দা, কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল এর মজলিসের এত দাম আমি আল্লাহ বলছি পৃথিবীর জমিনে কোন জায়গায় যত বড় নাম করা কেউ আসুক না কেন, সেই মজলিসে গিয়ে কিভাবে বসতে হবে আমি আল্লাহ পৃথিবীর কারো কোন মজলিসে গিয়ে বসার নিয়ম আমি আল্লাহ শেখাইনি। কিন্তু আমি আল্লাহ বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার সোনালী বান্দারা, আসমানের নিচে জমিনের উপরে একটা মজলিস কায়েম হবে। সেই মজলিসে যখন তখনরা যাবে কিভাবে সেখানে বসবে, বসার নিয়মটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে শিখিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। সেই মজলিসটা কোন মজলিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস। আমি আল্লাহ বলছি, আমার সোনালী বান্দারা, যখন তোমাদেরকে ডাকা হবে, যখন তোমাদেরকে বলা হবে, তোমাদের সামনে ঘোষণা করা হবে, তোমাদের সামনে এলান করা হবে, তাফাসসাহু বিল মাজালিস, তোমরা আমার মজলিসে বসো, আমার কোরআনুল কারীমের মজলিসে বসো, আমার হাবিবের মজলিসে বসো, আমার দ্বীনের মজলিসে বসো, আমার জিকিরের মজলিসে বসো। তাফাসসাহু, আমার কোরআনের মজলিসে যখন বসবে, আমার মজলিসে যখন বসবে, পিছনের জায়গাটা খুলে রেখে দিয়ে, প্রশস্ত রেখে দিয়ে, তুমি তোমার নিজের সামনের খালি জায়গাটা পুরো করে নেবে। আমি আল্লাহ বলছি, ফাফসাহু, আমার যারা সোনার বান্দা হবে, বাপের ভালো ছেলে একবার বললে যেমন কথা শোনে, আমার মাহবুব বান্দা যারা হবে, একবার বলা মাত্রই তারা কথা শুনবে, নিজের সামনের খালি জায়গা পুরো করে নেবে। আমি আল্লাহ বলছি, এটা হলো আমার মজলিসে, আমার কোরআনুল কারীমের মজলিসে, আমার হাবিবের মজলিসে যখন বসবে, এটা বললে এইভাবে বসার আমি আল্লাহ আমার হুকুম দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলো, আমি আমার গরম জায়গা ছেড়ে ঠান্ডা জায়গায় যদি সামনের দিকে যদি আগে এসে বসি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বাড়িতে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে তারা যদি বাড়ি থেকে মাহফিলে আসে, যারা রাস্তায় শুনতে পাচ্ছে, বাজারে শুনতে পাচ্ছে, যে যেখান থেকে মাহফিলে আসবে, তারা কত বড় নিয়ামত পাবে তুমি ভেবে দেখো। আমি আল্লাহ বলছি, আমার মজলিসে যদি তো 1 ইঞ্চি জায়গা নিজের পিছনের জায়গা থেকে সামনের
খালি জায়গা পূরণ করে বসার জন্য আগিয়ে চলে আসে। আমার এই হুকুমটা জীবনে যদি মেনে নেয়, বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব জালালাইন শরীফের মধ্যে লেখা আছে, যে কিতাবটা পড়লে কাউকে আলেম বলা যায় না। বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব জালালাইন শরীফের খারেজি মাদ্রাসা মানে জালালাইন শরীফ পড়ানো হয়, এটা না পড়লে কাউকে আলেম বলা হারাম। জালালাইন শরীফের মধ্যে তাফসীরে লেখা আছে, ইয়াফতাহুল্লাহু লাকুম বিল জান্নাহ। আমি আল্লাহ বলছি, আমার কোরআনের মজলিসে একই জায়গা যদি কেউ সামনের দিকে সরে পিছনের জায়গা প্রশস্ত রেখে দেয়, সামনের জায়গা পুরো করে দেয়, আমি আল্লাহ সামান্য তোমার এই হরকতের কারণে কিয়ামতের দিন আমি আল্লাহ বরকত দান করব। তুমি যা জান্নাত পাবে তার সাথে আমি আল্লাহ একটা প্রশস্ত জান্নাত তোমাকে আলাদা এই কষ্ট করার কারণে দান করব। বলে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মজলিস তাফসীরের মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এত বড় নিয়ামত, যা আমার এখানে বসা এর জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক একটা প্রশস্ত জান্নাত দান করবেন। বলে বলুন সুবহানাল্লাহ। আমি কোন হাদিস শোনাচ্ছি না, যদি আমি কোন হাদিস বলি, অনেক লোকের এরকম স্বভাব আছে, কিছু এলাকায় থাকে এরকম শ্রোতা আমাদের, অনেকে আবার তার মধ্যে ব্যাখ্যা করতে শুরু করে, হাদিস সহিহ না, বুখারীর মধ্যে নেই, মুসলিমের মধ্যে নেই, নাম করা কিতাবের মধ্যে নেই, ও হাদিস হলো দুর্বল হাদিস, ও হাদিস হলো জাল হাদিস, হাদিস অনেক প্রকার বার করে। অথচ মাদ্রাসার দরজায় কোনোদিন পানি আলেমের আহমদ জানে না, এরকম ব্যাখ্যা বার করতে থাকে। আমি আপনাদের সম্মুখে এই মজলিসের যে ফজিলত, আল্লাহর যে ওয়াদাটা শোনালা, এটা কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে যে কোরআনের এই হাদিসটা সহিহ, এই হাদিসটা, এই আয়াতটা সহিহ, এই আয়াতটা জয়ীফ, এই আয়াতটা জাল, কোরআনের আয়াতের মধ্যে কেউ ভাগ করতে পারবে? সুতরাং তাফসীরুল কোরআনের মাহফিল আমরা বাংলাদেশে যাই, বাংলাদেশে আমাদের যেমন এই বাড়ি সব এই ভোটের সময় যেসব বড় বড় ব্যানার টাকা, জলসার সময় টাকায়, আরো বিভিন্ন সময় টাকায়, যখন সেই প্রোগ্রাম গুলো হয়ে যায় তো অনেক লোক ছিঁড়ে পুড়ে নিয়ে সব বাড়িতে লাগায়। দেখা যায় সেখানে বিভিন্ন অ্যাডভার্টাইজ সব লেখা থাকে। কোনো জায়গায় যখন খেলা হয় তখন সব সারা মাঠ ধরে সব ব্যানার টাঙানো থাকে না চারিদিকে, মুদিখানার দোকানদার সেও একটা টাঙিয়ে দিয়ে আসে, অ্যাডভার্টাইজের সবাই দেয়। আমি গত পরশু গিয়েছিলাম বীরভূমে, রেলের বাজারের পাশে একটা মাঠে খেলা হচ্ছিল, তো এরকম শত শত ব্যানার সব টাঙানো আছে। সব দোকানদার চায় যে আমার নামটা একটু লোকের কাছে পৌঁছানো হোক, আর ওখানে লোকজন আসে বেশি, এই জন্য যেখানে মিটিং হয়, খেলা হয়, সেখানে ওই ব্যানারগুলো টাঙানো হয়। ওই ব্যানারগুলো পরে আবার তো বাথরুমে লাগায়, তো রান্নাঘরে লাগায়, কোনো মানুষটাই এনে সেগুলো ব্যবহার করে। বাংলাদেশে ওই রকম লোকেদের বিভিন্ন জায়গায় সব ওই ঘেরাঘুরি করার জন্য ব্যবহার করে রেখে দিয়েছে ব্যানার, আর সেই ব্যানারে সব ঘরে ঘরে তাদের লেখা আছে তাফসীরুল কোরআন। বলে বলেন সুবহানাল্লাহ। তার মানে বাংলাদেশে জলসা মানি তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর। যে করতে পারবে সে ওয়াজ করবে, যে পারবে না সে ওয়াজ করবে। কিন্তু আমরা যে বাংলাদেশের বক্তাদের ওয়াজ গুলো শুনি, এতে দেখবেন কোরআনের ক থাকে আর তাফসীরের ন থাকে।
তো বাংলাদেশের যে শিক্ষিত লোকেদের যে মাহফিলগুলো হয়, যেমন দুলা হোসেন সাঈদী যে মাহফিলগুলো করতে ক্যাসেট আমরা শুনি, সম্পূর্ণ কোরআন তাফসীর করে। কিন্তু এখন যে হাজার হাজার বাংলাদেশের যে বক্তাদের জলসা আমাদের সব মোবাইলে নেটে যে অহরহ চলে, এটা কোরআনই ভুল পড়ে। হাজার হাজার বক্তা জলসা করতে আমাদের ইন্ডিয়ায় আসে, নেটে সব শুনে সব কোরআনই ভুল পড়ছে। তো তাফসীরুল কোরআনের মাহফিল যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমি গিয়েছিলাম বাংলাদেশের যে শাহজালাল এয়ারপোর্ট, যার নামে তৈরি আল্লামা শাহজালাল রহমাতুল্লাহ, ইনি হলেন ওই আল বুজুর্গদের মধ্যে একজন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যে 40 জনের একটা দল ওই আরব থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্তে তারা যে এসেছিলেন দিন প্রচার করতে, ওই তারই মধ্যে একজন শুয়ে আছেন বাংলাদেশের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। ওনার দরগায় সেখানে তাফসীর কোরআনের মাহফিল হয়। এক বছর কিভাবে আল্লাহ পাক সেখানে নিয়ে গেছেন, তো এরকম বিরাট একেবারে লোকজন যতদূর নজর ততদূর পূরণ করলো। তো এই সমস্ত জায়গায় তাফসীর কোরআন মাহফিল হয়, কিন্তু ওরা ওই দেখবেন যাই গল্প করুক আর বাংলাদেশে ওই লাগালাগি বেশি হয়, সরকারের বিরুদ্ধে ওয়াজ নসিহত বেশি করে, কিন্তু হেডিং কিন্তু তাফসীর কোরআন লিখে রেখে আগা করে একটা পরিবেশ চলে আসছে, অথচ তাফসীর কেউ করছে না, সব বিভিন্ন উল্টো পাল্টা ওয়াজ নসিহত করছে। তাফসীরুল কোরআনের মাহফিল বিরাট বড় একটা মাহফিল, সেই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বকবি নজরুল ইসলাম বাংলাদেশে বাড়ি, ঢাকা বাইতুল মুকাদ্দাম যে মসজিদ, সেখানে নামাজ পড়লাম, ওনার কবর তার পাশে। তো কোন এক জায়গায় দেখছেন যে একটা লোক একটা বই পড়ছে, ওলামায়ে কেরামরা দৃষ্টান্ত দিতে গিয়ে বুঝিয়েছেন যে তাফসীরুল কোরআনের মাহফিলের গুরুত্বটা কিরকম। তিনি জিজ্ঞাসা করলেন যে ভাই বইটা কার, উনি চেনেন না কে লেখক? তো বলছে ও একজন ভালো লেখকের নামটা বলো, কার বই? তো বলে তুমি কি জানো? আমি পড়ছি, আমাকে পড়তে দাও। তুমি আবার জিজ্ঞেস করছেন বারবার, তো দিয়ে বলছেন যে তুমি বইটা পড়ছো, আমার আনন্দ হচ্ছে। বলছে আমি পড়ছি, তোমার আনন্দ হচ্ছে? বলছে আমার বিরাট আনন্দ হচ্ছে। তো বলছে লেখাপড়া না করতে পারলে ওই রকমই হয়, লোকে পদে তোমার আনন্দ হয়, তুমি করতে পারলে তোমার আনন্দ হবে। যদি বলছেন যে বইটা কি কবি নজরুল ইসলামের লেখা, তো বলছেন হ্যাঁ। তো অনেকক্ষণ পরে বলছেন যে একটা ফটো বইয়ের মধ্যে আছে, এই গুণাগার পাপির ফটোর সঙ্গে মিলে কি দেখো দিন দেখি একটা মিলিয়ে, তখন লোকটা চোখ তো সেই নজরুল। তখন বলছে যে তুমি পড়ে যত না স্বাদ পাচ্ছ, তোমার মনে আনন্দ হচ্ছে, তার থেকে আমার মনে বেশি আনন্দ হচ্ছে যে জীবনে একটা বই লিখলাম, আমার সেই বই পড়া লোক আমি দেখতে পেলাম এরকম, মানে পঞ্চলাকালীন রাস্তার মাঝখানে ট্রেনের অপেক্ষায় বসে তবু একটু সময় পেয়েছে, আমার বইটা পড়েছে। ওলামায়ে কেরাম মুফাসসিরিনরা উদাহরণ দিতে গিয়ে বলছেন, পৃথিবীর জমিনে একজন লেখক যখন দেখে যে তার বই কোন লোক পড়েছে, তার মনে যেমন আনন্দ হয়, আর কোন লেখক যদি দেখে যে আমার বই কেউ পড়ছে না, একটাও বিক্রি হচ্ছে না, তার মনে যেমন দুঃখ হয়। আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলছি, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলছি, আমার কোরআনুল কারীম যখন পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমার লেখা এই কোরআনুল কারীম যখন কোন বান্দা পড়ে, আমার কিতাবের নামে যখন কোন বান্দা কোন মাহফিল করে, আমার কিতাবের নামে যখন কোন বান্দা কোন আলোচনা করে, কোন মানুষ তার বই যেমন কেউ পড়লে খুশি হয়, আমি আল্লাহ আমার লেখা কিতাব কোরআনুল কারীম যখন পড়ে
বান্দা যা পায় পায় তার থেকে আমি আল্লাহ আমার বেশি মনে আনন্দ হয় বলে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই বান্দাকে আমার তরফ থেকে আনন্দ পেয়ে আমি তাকে পুরস্কার দিতে থাকি। বক্তব্যে যখন বাচ্চারা কোরআন পড়ে, ছেলে মেয়েরা কোরআন পড়ে, বড় লোকেরা কোরআন পড়ে, আমার কোরআনের নামে যখন তাফসীরের মাহফিল করে, আমি আল্লাহ তখন আর থাকতে পারি না, আনন্দই তখন ঘোষণা করে দেই বান্দা তুই আমার কোরআনের মাহফিলে এসেছিস। আমি আল্লাহ বলছি আমার কোরআনের মহব্বতে যদি আমার কথা মতো তুমি বসো, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তুমি যা আমল করবে শুধু আমার কিতাবের নামে মাহফিল করার কারণে, বসার কারণে আমি পারতি একটা জান্নাত তোমাকে দান করব বলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান স্রষ্টা রব্বুল আলামিনের বিরাট বড় একটা নিয়ামত। তো কোরআনুল কারীমের মাহফিল এত বড় মাহফিল যে সেখানে কিভাবে বসতে হবে অসাধারণ আল্লাহ পাক শিখিয়েছেন। এখন এই বিধানসভার সময়, ভোটের সময় বিভিন্ন জায়গায় নেতা মন্ত্রীরা মিটিং করছেন, যেমন আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় প্রত্যেকদিন মিটিং করছেন। তো সেই মিটিং এ কারা কোথায় বসবে সব জায়গায় নির্দিষ্ট থাকে না। আমি যদি বলি যে আমি দিদির দলের লোক, একজন বিরাট বড় ভক্ত, আমি রাজাপুর থেকে যাচ্ছি মিটিং এ, আমাকে ওই দিদির জায়গাটায় বসতে দিতে হবে, দেবে কোনদিন? দেবে না। উনি কোথায় বসবেন, ওনার এমএলএ এমপিরা কোথায় বসবেন, ওনার পকেটের আরো লোকেরা কোথায় বসবেন, সাংবাদিকেরা কোথায় থাকবে, শ্রোতারা কোথায় থাকবে, সব জায়গায় আল্লাহ পাক বলেন একজন পৃথিবী যদি এরকম যদি নেতা মন্ত্রী কোনো বড় মানুষ যদি তার কোনো গ্রামে বসার যদি কোনো সিস্টেম থাকে, আমার কোরআনুল কারীম আলোচনা করা হবে, আমি আল্লাহ আমার কালাম আমার কথা আলোচনা করা হবে, আর সেই সবার সেই মজলিসের কোনো সিস্টেম থাকবে না, এটা কোনদিন হতে পারে? কোনদিন হতে পারে না। এই জন্য আমরা কোরআনের মাহফিলে যখনই যাব আগে সামনের জায়গা পুরো করে বসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন যদি আমি প্রথম দিন আজকে এই মাহফিল সম্পর্কে, মাহফিলের বসা সম্পর্কে আমি যদি আলোচনা করতে থাকি কোরআনুল কারীম থেকে, তাহলে পুরো রাত শেষ হয়ে যাবে। শুধু এই বসার নিয়ম আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, এই আলোচনা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য আজকে অল্প একটু বলতে একটু আগিয়ে যাই।